আমরা যে 18,000 নিরাপরাধ বিডিআর সকলকে বাড়ি পাঠাইছে, 19 চাকরিতে পূর্ণবল হতে পারি, তার জন্য আমি বাংলাদেশের সকলে হয়তো কিছুটা আজ করতে পারছে। আমাদের বিজয়ের যে ঘটনা আমি রাজি আছি। আমরা এখন এখানে প্রশাসন আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার বা ফ্যাসিস্ট সরকার আমাদেরকে ন্যায্য পাওনা, যতটুকু পাওনা তার প্রাপ্য সেটা দিয়ে তাকে যদি বাসন করা হয়, তাহলে আমরা একটা সঠিক বিচার পাবো এবং অন্যায় হবে। যারা মিডিয়া ভাইরা আছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, এটা আমাদের আশা। জনগণ তো আমাদের পাশে একটু আমাদের এই বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে বাংলাদেশের সকল মানুষই জানে যে এটা কিভাবে কি ঘটছে। তারপরেও এখন আমরা যেহেতু এতদিন লাঞ্ছিত ছিলাম, আমরা কোথাও কোনো প্ল্যাটফর্ম পাই নাই। সত্যি কথা বলতে গেলে আমাদের কেউ দাঁড়াইতেই দেয় না, কিন্তু আজকে আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। আর এবং সবাইকে একটাই অনুরোধ, আমরা অনেক মানবতার জীবনযাপন করেছি, এখনো করতেছি। আমাদের বাবাদের জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে, তারা অনেক অসুস্থ। মানে আমার বাবা তো এখন হাঁটতে চলতেও পারে না। সে বাবা সুষ্ঠু তদন্ত হোক এবং যারা সাজাপ্রাপ্ত আছে, যত ফ্যামিলি মানে আমাদের ফ্যামিলিগুলো পুরাই ধ্বংস করে দিয়েছে সোজা কথা। আমরা এখন চাচ্ছি আমার এই নিরাপদ বাবাদের একটু আপনারা ফিরাই আনার ব্যবস্থা করেন। এবং আমার সকল সাংবাদিক ভাইদের এই জন্যই বলতেছি, ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিলখানায় 2009 সালে সংগঠিত হত্যাকাণ্ডের উপর দায় চাপিয়ে দিয়ে যে ঘটনা ঘটিয়েছে ফ্যাসিবাদী সরকার, এর আমরা আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা এর সঠিক বিচার দাবি করছি। আমরা সবাই এর আশাবাদ মাধ্যমে এই আপনাদের এই এর মাধ্যমে যে নিষ্পৃত করেছে তার পূর্ণ বিচারের দাবি করছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে